আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদেরকে জানাই সবাইকে ঈদ মুবারক। আমরা এখন সাপিনা পার্কের জন্য রওনা দেব। এভরিওয়ান আপনারা দেখতেই পাচ্ছেন সবাই যে যার মতো প্রস্তুতি নিয়ে এসেছে। হ্যালো এভরিওয়ান, এখন আমরা যাচ্ছি স্বপ্নের সাপিনা পার্কের উদ্দেশ্যে। দেখা যাক কত যেতে পারি। যেহেতু আমরা আছি 8 জন, ওরা যে যার মতো ঠাসা ঠুসা বসেছে। এদিকে আমার জায়গা হয়নি, তাই তাদের কোলেই বসতে হয়েছিল। তো বুঝতেই পারছেন আমরা রওনা দিয়ে দিয়েছি। এইদিকে শুধু ফাঁকা রাস্তায় কিছু নাই দেখার মতো। তো কি আর করার, চলেন যাওয়া যাক। অবশেষে গাইস আমরা সাপিনা পার্ক পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছেন অনেক লোকজনের ভিড় দেখা যাচ্ছে। তো আমরা অবশেষে রিক্সা নিয়ে পৌঁছে গেলাম সাপিনা পার্ক। দেখতে পাচ্ছেন সামনে অনেক ভিড়ে। তো গাইস অবশেষে আমরা সাপিনা পার্ক পৌঁছে গেছি। অনেক দূর থেকে দেখা যাচ্ছে, এই যে বাইক থেকে দেখা যাচ্ছে। তো এভরিওয়ান বুঝতে পারছেন বাইক না থাকলে যা হয় আর কি, রিক্সায় বসে বাইকের চিন্তা ভাবনা ওরা আসলে মোটেও ঠিক না। তো আমি দাঁড়াই আছি বলে ওরা আমাকে শুধু পিছন থেকে গুতা চিমটি কাটে। কি আর বলার গাইস, এক বাইকে 8 জন বসলে যা হয় আর কি। এভরিওয়ান দেখতে পাচ্ছেন কি জ্যাম সাপিনা পার্কের সামনে, কি পরিমাণ জ্যাম। এখন বাজে প্রায় 12টা। এই সময় এত পরিমাণ যে জ্যাম বলার মতো না। বিকাল হইতে হইতে দেখা যাচ্ছে এখানে পা ফেলার মতো জায়গা পাওয়া যাবে না। তো এটা হচ্ছে সাপিনা পার্কের মেন গেট। তো দেখতেই পাচ্ছেন আমি দাঁড়াই আছি, এই যে সবাই বসে আছে। আমি প্রায় 15 থেকে 16 কিলোমিটার এভাবে দাঁড়াই আছি। দেখেন কি পরিমাণ ভিড়, কেবল 12টা বাজছে তাই ভিড়। এখন বিকালে আসা যাবে না, এখানে যে পরিমাণ ভিড়। তো আমরা সাপিনা পার্ক থেকে একটু আগে এসে দেখতে পাচ্ছেন সবাই মিটিং করছে যে কার কাছে টাকা আছে, কার কাছে টাকা নাই, কে ঢুকবে না, এই নিয়ে চিন্তা ভাবনা করছে। তো গাইজ বুঝতেই পারছেন পকেটে টাকা না থাকলে যা হয়, যে যার মতো ভিউ নিয়ে নিল এবং ছবি তুলে নিল। আসল কথা হচ্ছে গাইজ আমরা ঢুকতাম, বাট রিক্সার কারণেই মূলত ঢোকাটা হয়নি। তো এভরিওয়ান আমাদের রাজশাহী জেলার গোদাগাড়ি থানার ঐতিহাসিক সাপিনা পার্ক মোটামুটিভাবে ঘোরা শেষ। তো ঘোরা শেষে আমরা আবারও রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এভরিওয়ান এই ছিল আজকের মতো ব্লগ ভিডিও। যারা দেখছেন অবশ্যই লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে।